মিশরের জমিনে একজন মা, বাবা আগে মানে ওই সন্তানের বাবা আগেই মৃত্যুবরণ করেছে। মা কষ্ট করে লালন পালন করেছে সন্তানকে, সন্তানকে নামাজি বানাইছে, পরহেজগার বানাইছে। পরহেজগার বানানোর পর কিছুদিন যখন সন্তান ওলামায়ে কেরামের সঙ্গে চলাফেরা করতেছে, মা দেখতেছে আমার সন্তানের আর অভিভাবকের দরকার নাই, আমার সন্তান স্বয়ং সম্পন্ন হতে পেরেছে, আমার সন্তান একজন বড় আলেম হয়েছে, আমার সন্তান বড় একজন পরহেজগার হয়েছে। আমি এখন না থাকলেও আমার সন্তান নিজে নিজেই পৃথিবীতে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা ভাবতে ভাবতে মা রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। মালাকুল মউত হযরতে আজরাইল আল্লাহর হুকুমে ওই এসে ওই মায়ের জানটা কবজ করে নিয়া দুনিয়া থেকে চলে গেছে। ফজর বেলা সন্তান নামাজ পড়ার জন্য উঠলেন, ওযু করলেন, করার পরে মসজিদে গেলেন, নামাজ পড়ে এসে মাকে ডাকতেছে, মা ও মা তুমি কোথায়? উঠবা না, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তুমি কি নামাজ আদায় করবা না? এই কথা বলে ডাকতেছে, দরজা খোলে না। অনেক কম যাবত দরজায় নক করেছে, দরজা খুলে দেয় না। এবার দরজাটা খুলে দিয়েছে, দরজাটা ধাক্কা মেরে খোলার পর ভেতরে যাইয়া মাকে ডাক দিচ্ছে, ও মা তুমি কি উঠবা না? ও মা উঠো না, আমি তোমার ছেলে, তোমার সন্তান, তোমাকে ডাকতে এসেছি, প্রতিদিনের মতো আজকেও তোমায় ডাকতে এসেছি। ও মা তুমি কি উঠবা না? মা আর কোনো কথা বলে না, শরীরে কোনো আর নড়াচড়া করে না, শরীরটা যেন ঠান্ডা শীতল হয়ে গেছে। মায়ের হাত বোলায়, মায়ের পায়ের তালু নাড়িয়া সারিয়া দেখে মায়ের তালু থেকে মাথা পর্যন্ত ঠান্ডা শীতল হয়ে গেছে, একদম হাতগুলো টনটন হয়ে গেছে। এবার সন্তান বুঝতে পারছে আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা পরজগতে চলে গেছে, এই দুনিয়ায় বেঁচে নাই। সন্তান পরের দিন সকালবেলা মানুষদেরকে জড়ো করিয়া জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা করলো। এবার সন্তান, মা হারা সন্তান কাঁদতে কাঁদতে অবাক নয়নে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো। রাত্রিবেলা ঘুমানোর পর স্বপ্নে দেখতেছে তার মা জান্নাতের ফুলের বাগানে বসে আছে, আর দুইজন প্রহরী তাকে পাকা করতেছে, বাতাস করতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা গো তুমি তো দুনিয়ায় আল্লাহর তেমন একটা ইবাদত করো নাই, আল্লাহর গুণগান তেমন একটা গাও নাই, আল্লাহর ইবাদত তুমি তো আমাকে লালন পালন করতে গিয়া তেমন একটা তোমার করা হয় নাই। সারাদিন ভিক্ষা করেছো, সন্ধ্যাবেলা আমার পেটে খাবার দিয়েছ। ও মা কি হলো গো, এত বড় জান্নাতের ফুলের বাগানে তোমাকে দেখতে পাচ্ছি, মাগো মা গো বলো না বলো, এত বড় জান্নাতের ভিতরে তোমাকে দুইজন প্রহরী বাতাস করতেছে পাকা দিয়া, মাগো দুনিয়ায় গোপনে কোন আমল করেছিলে যে আমলের কারণে তুমি আজকে এই মর্যাদা পেয়েছো? মা ডাক দিয়ে সন্তানকে বলতেছেন, বাবা গো দুনিয়ার বুকে আমি কোনো আমল করি নাই, যতটুকু পেরেছি আল্লাহর ইবাদত করেছি, কিন্তু বাকি সময় তোমাকে মানুষ করার জন্য, তোমাকে হাফেজ বানানোর জন্য, তোমাকে আলেম বানানোর জন্য আমি মেহনত করেছি। তোমার পেটের খাদ্য জোগাতে
আমার দিন শেষ, আমার তেমন কোনো আমল নাই। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, এত যদি তুমি আমল না করে থাকো, গোপন যদি কোনো আমল না থাকে, তাহলে এই জান্নাতের বাগানে কেমনে তোমাকে আল্লাহ দিল? আমার প্রতি কি কারো কোনো মন খারাপ আছে? কোনো মন খারাপ আছে? নাই। কার কার মন খারাপ হাত তুলে দেখান তারা তারা। আলহামদুলিল্লাহ। কিরে বাবা হাসিস কে? মন খারাপ কারো নাই? এবার হাত নামান। তাহলে একটা উপমা, উদাহরণ, মিসাল দিতে পারি? পারি কি পারি না? আসেন, মিসালটা হচ্ছে একটা মুরগ, একটা মুরগি। আপনাদের এদিকে মুরগ ডিম দেয় না মুরগি ডিম দেয়? হ্যাঁ, মুরগ দেয়। খাইছে রে। কি দেয়? মুরগি ডিম দেয়। একটা মুরগি 10টা ডিমা দিয়েছে। কয়টা? 10টা ডিমা দিয়েছে। তো এই 10টা ডিমা দিয়া বাড়িওয়ালি মুরগিকে বসাই দিয়েছে। মানে আমাদের এদিকে গ্রাম্য ভাষায় কি বলে? উসুম না? হ্যাঁ, উসুম দিছে, উসুম। তা উসুম দেওয়ার ফলে এই যে 10টা ডিমার সাইটে, এ সাইটে ও সাইটে, সামনে পিছনে যেগুলো সাইটে ডিম থাকে, এগুলো কি বাচ্চা বের হয়? হয়। যেগুলো মুরগির পেটের সঙ্গে জড়িত ওইগুলোর বাচ্চা বের হয়। আর যেগুলো সাইটে থাকে ওগুলো, এগুলোর বাচ্চা বের হওয়ার পর ওগুলো কি হয়? জোরে কর, কি বলে? হ্যাঁ হ্যাঁ, আরো জোরে। হ্যাঁ, কেউ বলে নষ্ট। আমাদের গঙ্গাস্থানের রংপুরের ভাষা ঘোল ঘোলা। জোরে কর না, কি ঘোলা? আরো জোরে বলে, ঘোল ঘোলা। এখন আজ থেকে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ কি মৃত্যুর থেকে পলায়ন করতে পেরেছে? মৃত্যুর থেকে কেউ পালাতে পেরেছে? কেউ মৃত্যুর থেকে পালাতে পারে নাই। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি, দুজাহানের সরদার, সরওয়ার দু আলম, আমার প্রিয় নবীজি ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষরে, একটুখানি গভীর মনোযোগ লাগাও। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু তোমরা অধিকাংশ সময় এই মৃত্যুকে স্মরণ করতে থাকো। এই মৃত্যুকে যত বেশি স্মরণ করবা, তোমার দ্বারাই অন্যায় হবে না, তোমার দ্বারাই পাপ হবে না, তোমার দ্বারাই কোন রকম অশালীন কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?